আব্দুল মুত্তালিব গভীর রাত্রের মধ্যে কাবা ঘরের দরজার মধ্যে সে হাত বাড়ায় দিলেন, আল্লাহ, ও দয়ার মালিক, মানুষগুলা বৃষ্টির জন্য অনেক কষ্ট পাইতেছে রে আল্লাহ, তুমি আমাকে 10টা সন্তান দান করেছো, আজকে যদি তুমি আমাদের এই গোত্রের মধ্যে আমাদের দেশের মধ্যে বৃষ্টি দান করো, আমার 10 সন্তানের থেকে একজন তোমার রাস্তার মধ্যে আমি কোরবান করে দিব। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সেই মান্যতকে কবুল করে নিলেন। আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি দান করলেন। বারবার স্বপ্নে দেখায়, রে আব্দুল মুত্তালিব, তোমার মান্যত পূরণ করো, এ আব্দুল মুত্তালিব, তোমার মান্যত পূরণ করো। এবার আব্দুল মুত্তালিব সকাল বেলায় 100 উট আল্লাহর রাস্তায় কোরবান করে দিলেন। গভীর রাত্র যখন হয়ে যায়, আবার আল্লাহ রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখায়, রে আব্দুল মুত্তালিব, তোমার থেকে আমি উট চাই নাই, তুমি আমার কাছে মান্যত করেছো, তুমি তোমার একটা সন্তান আমার রাস্তায় কোরবান করবা। দ্বিতীয় দিন আবার 100 উট কোরবান করে দিলেন। রাত্রের বেলা আবার আগের স্বপ্নই দেখাচ্ছে, এরে আব্দুল মুত্তালিব, মান্যত কিন্তু তুমি উট দিয়ে করো নাই, তুমি মান্যত করেছো তোমার 10 ছেলের থেকে যে কোনো একজনকে কোরবান দিবা। বলেন সুবহানাল্লাহ। সকাল বেলা দেখতেছে না, মানতেছে না। রব্বুল আলামিন বারবার সতর্ক করতেছে, তোমার মান্যত যদি পূরণ না করো, তার চাইতে আমি রব্বুল আলামিন আরো বড় ধরনের বিপদের মধ্যে তোমাদেরকে ফালাবো। এবার আব্দুল মুত্তালিব কি করলেন, ওই জবানার ভিতরে তাওরাতের বড় একজন আলেম ছিলেন, ওনার কাছে চলে গেলেন। এইরকম স্বপ্ন দেখলাম, এখন উপায় কি বলেন? বলে, আপনি আল্লাহর কাছে মান্যত করেছেন আপনার 10 ছেলের থেকে যে কোনো একজনকে কোরবান দিবেন, আপনার সন্তানদের থেকে যে কোনো এক সন্তানকে কোরবান করতে হবে। এলার্ম করে দেয়া হলো, অমুক দিন অমুক জায়গার ভিতরে আব্দুল মুত্তালিবের সন্তান আল্লাহর রাস্তায় কোরবান করা হবে। 10 ছেলেকে একত্রিত করা হলো। আবুল আহাবকে জিজ্ঞাসা করা হলো, এরা আবুল আহাব, আমি মান্যত করেছি আল্লাহর রাস্তায় তোমাদের 10 ভাইয়ের থেকে যে কোনো একজনকে কোরবান করব, বলো না তুমি আল্লাহর রাস্তায় কুরবান হইতে রাজি আছো কিনা? আব্দুল মুত্তালিব করে, না আমি রাজি নাই। আব্দুল মুত্তালিবকে বলতেছে, না বাবা আমি রাজি নাই, অন্য একজনকে জিজ্ঞেস করে। এবার হামজাকে জিজ্ঞাসা করা হলো, তিনিও পারবে না। একে একে 9 জন ভাই সেখান থেকে চলে গেলেন এক একটা অজুহাত দিয়ে। কিন্তু আব্দুল্লাহ হলেন সবার ছোট। আমার নবীর বাবা এত লাজুক একজন মানুষ ছিলেন, এত নম্র একজন মানুষ ছিলেন, এত ভদ্র একজন মানুষ ছিলেন। আমার নবীর বাবা এত লজ্জা জনক একটু লোক ছিলেন। মহিলাদের চাইতে ওনার বড় লজ্জা ছিল, বাবার মুখের উপরে কোনো কথা বলে নাই। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, রে বাবা, তোমার 9টা ভাই, তাদেরকে একে একে জিজ্ঞাসা করলাম, কেউ রাজি হয় না, তুমি রাজি আছো কিনা আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য? ডাক দিয়া বলে, বাবা, যদি আল্লাহর কাছে আপনি মান্যত করে থাকেন, তাহলে আমি আমার গলাকে, আমার গর্দানকে আল্লাহর রাস্তায় কুরবান করে দেওয়ার জন্য প্রস্তুত। বলেন সুবহানাল্লাহ। এবার যখন আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে জবাই করার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন, মদিনার মধ্যে প্রায় 80 জন রমণী, 80 জন মহিলা, 80 জন কুমারী মেয়ে ওই তলোয়ারের সামনে দাঁড়ায় গেছে। কেন দাঁড়াইলো? আপনাকে আমরা আব্দুল্লাহকে জবাই করার জন্য দেব না, আপনার 9 জন আরো সন্তান রয়েছে, এক এক করে যদি প্রত্যেককে আপনি কোরবান করে দেন আমাদের কোনো দুঃখ থাকবে না, কিন্তু আব্দুল্লাহকে জবাই করার জন্য যদি আপনি আর একটু আগান, তাহলে আপনার অস্তিত্ব আমরা রাখবো না। বলেন আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহকে কোরবানি করা যায় না। রব্বুল আলামিন যেই কোনো মাধ্যমে জানায় দিলেন কোরবানি করতে হবে না। আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। বারবার এবার আব্দুল্লাহকে বিয়ার প্রস্তাব দেওয়ার জন্য মদিনার সুন্দরী সুন্দরী মেয়েরা পাগল। এর একমাত্র কারণ, আব্দুল্লাহর কপালের মধ্যে আমার নবীর নূর মুবারকটা এমন একটা আকর্ষণ দেখাইতো,
আব্দুল্লাহর চেহারাটাকে আমার নবীর সেই নূর মুবারক থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর আকর্ষণীয় বানাইছে। মদিনার সবচাইতে ধনী ধনী পরিবারের মেয়েরা আব্দুল্লাহকে বিবাহ করার জন্য পাগল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বারবার সবাই প্রস্তাব দেয়, এই জ্বালা সহ্য করতে না পেরে আব্দুল মুত্তালিব চলে গেলেন আব্দুল্লাহকে নিয়ে দৌড়ে। আব্দুল মুত্তালিব তিনি ছিলেন ব্যবসায়িক মানুষ, আমার নবীর দাদা ছিলেন ব্যবসায়ী। দূরে যাওয়ার পর ওনার এক বন্ধুর মেয়ে ছিল। ওই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়, যিনি হলেন পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ মা, যার নাম হলো মা আমেনা। বলেন সুবহানাল্লাহ। মা আমেনার সাথে আব্দুল্লাহর বিবাহ দিয়ে দেওয়া হলো। বিবাহর কয়েকদিন পরে আব্দুল্লাহকে নিয়ে যখন বাড়ির মধ্যে চলে আসলেন, দেশের মধ্যে চলে আসলেন, আব্দুল্লাহ মক্কা নগরের মধ্যে আসার পরে প্রায় 3 দিন পর্যন্ত ঘর থেকে ভয় বের হয় না। 3 দিন পর যখন বের হলো, ওই যে তাওরাতের আলেম ছিলেন ওরাকা বিন নওফেল, ওনার একজন মেয়ে ছিলেন, নাম ছিল তার মারিয়াম। ওই মারিয়াম খুব পাগল ছিল আব্দুল্লাহকে বিবাহ করার জন্য। এবার আব্দুল্লাহ যখন ঘর থেকে বের হয়ে রাস্তার মধ্যে আসলেন, মারিয়াম তাকাইয়া দেখলেন আব্দুল্লাহর এই কপালের মধ্যে যেই নূরটা ছিল সেই নূরটার দেখা যায় না। মারিয়াম সাথে সাথে রাস্তা থেকে আব্দুল্লাহকে জায়গা দিয়ে সেখান থেকে চলে গেলেন। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, মারিয়াম, আমি বিবাহ করার আগে দেখতাম তুমি আমার রাস্তা বারবার আটকাইতে আমাকে বিবাহ করার জন্য, আজকে দিয়ে আমার দিকে তাকাও না, কারণ কি? বলে, আমি তোমার কপালের মধ্যে এমন একটা নূর দেখলাম, একটা আকর্ষণ দেখলাম। আমার বাবাকে আমি যখন জিজ্ঞাসা করলাম, বাবা গো, বলো না এই কপালের মধ্যে যে আব্দুল্লাহর নূরটা দেখা যায়, আলোটা দেখা যায়, সেটা কি? আমার বাবা আমাকে জানায় দিল, রে মারিয়াম শুনে নাও, পৃথিবীর মধ্যে আব্দুল্লাহকে যে বিবাহ করবে রে, আব্দুল্লাহর স্ত্রীটা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মা হিসাবে পরিচিত হবে। বলেন সুবহানাল্লাহ। এরে আব্দুল্লাহ, তুমি বিবাহ করে ফেলেছো, তোমার কপালের মধ্যে আর সেই নূর দেখা যায় না। তাহলে আমি বুঝে গেছি তোমার কপালের মধ্যে আর তোমার সেই নূরটা যেহেতু দেখা যায় না, সেই নূরটা নিশ্চয়ই কোনো না কোনো মায়ের গর্ভের মধ্যে চলে গেছে। বলেন আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহর দিকে আর তাকান। এবার আমার নবীর আগমনের ঢঙ্কা বাজতেছে, খুশির এলার্ম, গোটা মাখলুকাত খুশি, আনন্দ। মা আমেনার গর্ভের ভিতরে আমার রহমাতুল লিল আলামিন নবী চলে গেলেন। 6 মাস যখন আল্লাহর নবী ওনার মায়ের গর্ভের মধ্যে ছিল, কেউ বলেছেন 2 মাস, কেউ বলেছেন 4 মাস, আবার কেউ কেউ বলেছেন 6 মাস যখন আমার নবী মায়ের গর্ভের মধ্যে হয়। আব্দুল্লাহ ব্যবসার উদ্দেশ্যে যাওয়ার পরে মরুভূমির মধ্যে আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা আমেনা খবরটা পেলেন, কান্নায় ভেঙে পড়েছে। এর চাইতে দুঃখজনক ঘটনা কিছুই হতে পারে না। দেখবেন, পেটের মধ্যে সন্তান, এরপর আবার বিধবা হয়ে গেছে। সন্তান যদি আসতো একটা কথা ছিল, পেটের মধ্যে সন্তান এখনো রয়েছে, এর মধ্যেই বিধবা হয়ে গেছে। এর চাইতে দুঃখ আর কিছু হতে পারে? মারাত্মক লেভেলের সমস্যা পড়ে গেছে। মা আমেনা কান্না শুরু করে দিল, কি হবে আমার জাদুমণির, কি হবে আমার কলিজার টুকরা সন্তান, এখনো দুনিয়ার জমিনে আসে না। মা আমেনা যখন কান্না শুরু করে দিলে, এই ভেবে, হায় রে, আমার সন্তান যখন দুনিয়ার জমিনে আসবে, পৃথিবীর সমস্ত বাবারা তার সন্তানদেরকে খেলনা এনে দেয়, আমার সন্তানকে কে খেলনা এনে দেবে? রব্বুল আলামিন সাথে সাথে জিব্রাইল আমিনকে পাঠাইয়া দিলে, জিব্রাইল যাও আমার আমেনাকে বলে দাও, দুনিয়ার জমিনে সবচাইতে দামি যদি খেলনা হয়, হয়তো স্বর্ণ দিয়া বানায়া দিবে, রূপা দিয়া বানায়া দিবে, হীরা দিয়া বানায়া দিবে, মাটি দিয়ে বানায়া দিবে, কাঠ দিয়া বানায়া দিবে। এ জিব্রাইল, আমার আমেনাকে গিয়ে জানায়া দাও, যদিও দুনিয়ার জমিনে আমার হাবিবকে তার মায়ের গর্ভের মধ্যে পাঠাইছি, আমার আমেনাকে গিয়ে বলে দাও, আমার মুহাম্মাদের সাথে খেলার জন্য আমি আল্লাহ নিজেই প্রস্তুত। বলেন সুবহানাল্লাহ। আমার আমেনাকে গিয়ে বলো, দুনিয়ার কোনো খেলনা রাখবে না,
আমি রব্বুল আলামিন আমার হাবিবের জন্য, আমার বন্ধুর জন্য আকাশের চাঁদটাকে খেলনা বানাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী যখন দুনিয়ার জমিনে আগমন করবেন, তার আগে কিছু ঘটনা শুনেন। মা আমেনা, বিধবা মহিলারা কোনো সুগন্ধি ব্যবহার করা ওই জমানার মধ্যে, রীতির মধ্যে ছিল না, নিষেধ আছে। কিন্তু মা আমেনা যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, মদিনার অসংখ্য গণিত লোকেরা এসে আব্দুল মুত্তালিবের কাছে নালিশ দিত, বিচার দিত। তুমি তো নিয়ম করলা যে বিধবা কোন মহিলারা সুঘ্রাণ সুগন্ধি ব্যবহার করতে পারবে না, কিন্তু এত সুন্দর সুঘ্রাণ তোমার পুত্রবধূ কোথার থেকে পায়? পৃথিবীর মধ্যে আমার মনে হয় না এর চাইতে সুন্দর সুগন্ধি আর কেউ ব্যবহার করে, তাহলে তোমার পুত্রবধূ কেন ব্যবহার করে? বারবার নালিশ আসতেছে আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব এবার একদিন ডাক দেয়া বলে, আমার নবীর দাদিকে ডাক দেয়া বলে, ও প্রাণের বিবি, আমার সন্তানটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, যার জন্য আমার বৌমার মনটা খারাপ, আমি কিছুই বলতেছি না, কিন্তু বারবার নালিশ আসতেছে, তুমি একটু তাকে বলো সে কেন সুঘ্রাণ ব্যবহার করে। আমার নবীর আম্মা জান আমেনাকে যখন ঘরের মধ্যে আনা হলো, ডেকে আনা হলো, আনার পরে এবার আব্দুল্লাহ ডাক দেয়া বলো, মা বলো না এই সুঘ্রাণ তুমি কোথায় পাও? আমি ব্যবসা করার জন্য বিভিন্ন দেশের মধ্যে সফর করি, বিভিন্ন দেশের ভালো ভালো সুগন্ধিগুলো, আতরগুলো আমি ব্যবহার করি, কিন্তু তোমার শরীর থেকে এত সুন্দর আতরের ঘ্রাণ, এত সুন্দর সুগন্ধি তুমি কোথার থেকে হবে একটু বলো না। মানুষ তো এটা নিয়ে কানাকষা করতেছে, মানুষ বদনাম করতেছে, ও মা বলো না এত সুন্দর সুঘ্রাণ তুমি কোথার থেকে পাও? আমি না ডাক দেওয়া হলে, বাবা খোদার কসম আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না, কোনো পারফিউম ব্যবহার করি না। যেদিন থেকে আমার কলিজার টুকরা জাদুমণি আমার গর্ভের মধ্যে আসলো গো বাবা, ওই দিন থেকে আমি দেখতে পাইলাম, ওই দিন থেকে আমি বুঝতে পাইলাম, আমার জাদুমণি আমার পেটে আসার পর থেকে এই ঘ্রাণটা অটোমেটিক আমার শরীর থেকে বের হয়। বলেন সুবহানাল্লাহ। মুখের থেকে দুতুটা ফেলে দিলেন সামনে, দেখতেছে মুখের থেকে দুতু ফালানোর পরে এমন সুন্দর ঘ্রাণ বের হয়েছে, মনে হয় যে মেশকো আম্বর সেটা ফেল করবে। সুবহানাল্লাহ পড়েন। ডাক দেয়া বলে, বাবা গোসল করতে আমি যখন যাই, শরীরের থেকে আমার ঘাম বের হয়, মানুষের শরীর থেকে ঘাম বের হলে দুর্গন্ধ ছড়ায়, কিন্তু আমি যখন গোসল করতে যাই, আমার শরীরের যে ঘামগুলা রয়েছে, গোসল করে আসার পরে দেখি আমার সেই ঘামগুলার ঘামের গন্ধ কয় না, সেগুলা যেন মেশকো আম্বরের ঘ্রাণে পরিণত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ও বাবা, এখানে শুধু শেষ নয় গো, জেনে নাও, যেদিন থেকে আমার কলিজার টুকরা জাদুমণি আমার পেটের মধ্যে আসলো, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই বাবা, রাস্তা দিয়ে হাঁটার সময় আমার পায়ের নিচে বড় বড় এরকম পাথরগুলা যখন আমার পায়ের নিচে পড়ে, পায়ের নিচে পড়ার সাথে সাথে সেগুলা পাউডারে পরিণত হয়ে যায়। আমি আর ব্যথা পাই না, সেগুলো পাউডার হয়ে যায়। শুধু এখানের মধ্যে শেষ নয়, ঘর থেকে যখন প্রচন্ড রৌদ্রের মধ্যে বের হই, বের হওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন আকাশের মধ্যে এমন কিছু মেঘ আমার মাথার উপরে এনে দেয়, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ছায়া দিয়ে রেখেছেন ছাতা ব্যবহার করার জন্য। বলেন সুবহানাল্লাহ। নবী এখনো আসে নাই, মাত্র মা আমেনার গর্ভের মধ্যে রয়েছে, এখনো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর এত শান এত মান বাড়িয়ে দিয়েছেন, কিন্তু আমাদের মানতে চায় না। রব্বুল আলামিন এখনো আমার নবীকে দুনিয়ার জমিনে পাঠান নাই। আম্মা জান আমেনা বলেন, বাবা আমার থেকে আর কিছু কয়টা জেনে নাও। আমি যখন কুয়ার মধ্যে পানি আনার জন্য যাই, এই মক্কা নগরীর অসংখ্য অগণিত মহিলাদেরকে দেখি, তারা বালতি নিয়ে রশি নিয়ে কুয়ার থেকে পানি টেনে টেনে উঠানো লাগে, কিন্তু আমি যখন কুয়ার কাছে যাইতাম গো বাবা, পানি আনার জন্য গেলে দেখতাম কুয়ার নিচ থেকে পানি অটোমেটিক উপরের মধ্যে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। ও বাবা, এখানে শুধু শেষ নয়, বনের বাঘ, যে বাঘ মানুষকে দেখলে দৌড়ায় গিয়া শুধু খাওয়ার জন্য দৌড়ানো শুরু করে দেয়, আক্রমণ করা শুরু করে দেয়, যেই দিন থেকে আমার জাদুমণি আমার পেটের মধ্যে চলে আসে, আমার গর্ভের মধ্যে আসলো,
আমি দেখলাম জঙ্গলের বড় বড় বাঘগুলা এসে আমি আমেনাকে সালাম দেয় এবং আমার মুহাম্মদকে আহলান সাহলান জানায়। বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবী আমরা পেয়েছি যেই নবী এখনো দুনিয়ার জমিনে আসে নাই। রব্বুল আলামিন আমার নবীর শান মান এইরকম ভাবে বাড়ায়া দিলেন। এরপর আসেন আমার নবী যখন দুনিয়ার জমিনে আসবেন, আম্মা জানা আমেনার যখন আল্লাহর নবী দুনিয়ার জমিনে আগমন করার সময় হয়ে গেছে, রব্বুল আলামিন এবার স্বাগতম জানানোর জন্য সর্বপ্রথম পাঠাইয়া দিলেন আমেনার ঘরে হযরত আদম নবীকে। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বরে রব্বুল আলামিন পাঠাইয়া দিলেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এবার জান্নাতের 4 জন মহিলা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমেনার ঘরে পাঠাইয়া দিলেন। পাঠাইয়া দেওয়ার পরে আমেনা জিজ্ঞাসা করেন, আপনি কে? আপনাকে তো চিনতে পারি নাই, এত সুন্দর মানুষ জীবনও আমি কোনোদিন দেখি নাই। মা হাওয়া ডাক দিয়া বলে, রে আমেনা, তুমি আমাকে চিনতে পারবা না, তুমি আমাকে কোনোদিন দেখো নাই। আমি হলাম ওই নবীর স্ত্রী যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে সর্বপ্রথম পাঠাইছেন। আমি হলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী এবং তোমাদের আদি মাতা মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার এবার তাকায় দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় দিলেন হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলে, আপনি কেন আসছেন? বলে, তোমার গর্ভের মধ্যে এমন একজন নবী আগমন করেছেন, ওই নবীকে আহলান সাহলান মারহাবান জানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ছিলেন ফেরাউনের স্ত্রী, শত আঘাত সহ্য করার পরেও দিনের থেকে বিন্দু পরিমাণ পিছপা হয় নাই। আসিয়াকে ডাক দেয়া বলে, আপনি কে? বলে, আমি হলাম আসিয়া। বলে, আপনি কেন আসছেন? বলে, রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার জমিনে আসবেন, ওনাকে স্বাগতম জানানোর জন্য। 4 নম্বরে ডাক দেয়া বলে, দেখতেছে আরেকজন মহিলা আসলেন, আপনি কে? বলে, আমি হলাম মারিয়াম, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতাবিহীন আমি মারিয়ামের গর্ভে দান করেছেন। আমি হলাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আমাদের মা বোনদের যদি গর্ভের সন্তান আসার সময় হয়, আমরা দাইমা ডেকে ডেকে গ্রাম থেকে গঞ্জ থেকে মহিলাদেরকে ডেকে আনি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী দুনিয়ার জমিনে আগমন করবেন, নবীকে স্বাগতম জানানোর জন্য, নবীকে দুনিয়ার জমিনে সম্মানের সাথে আনার জন্য আল্লাহ জান্নাত থেকে 4 জন মহিলা পাঠিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে এবার আমেনা দেখতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন উনার কলিজার টুকরা জাদুমণিকে যখন দুনিয়ার জমিনে আসবেন, উনি বলেন, আমার কোনো কষ্ট অনুভব হয় নাই। আমার রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়ার জমিনে আগমন করেছে, অন্যান্য ছেলেদের শরীরের মধ্যে ময়লা আবর্জনা, শরীরের ভিতরে বিভিন্ন ধরনের নাপাকি লেগে থাকে, দুনিয়ার জমিনে আসার পর তাকে গোসল করানো লাগে। কিন্তু আমার কলিজার টুকরা জাদুমণি যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, আমি দেখতে পাইলাম কে যেন আমার কলিজার টুকরা জাদুমণিকে গোসল করাইয়া দুনিয়ার জমিনে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। এরে বাবা, এখানে শুধু শেষ নয়, আমরা দুনিয়ার জমিনে আসার পরে আমাদের নাভি কাটা লাগে। মা আমেনা বলেন, কে যেন আমার জাদুমণির নাভির পেট থেকে কেটে দুনিয়ার জমিনে পাঠাইছে। শুধু এখানের মধ্যে শেষ নয়, দুনিয়ার জমিনে যত বাচ্চারা দুনিয়ার জমিনে আগমন করে, যত সন্তান আসে, সব মানুষ দুনিয়ার জমিনে উলঙ্গ অবস্থায় আসে। কিন্তু আমরা যখন আমার কলিজার টুকরা জাদুমণির দিকে তাকালাম, এটাকে ছেলে হলো না মেয়ে হলো, খোদার কসম, তাকানোর পরে আমরা দেখতে পাইলাম আমার মুহাম্মদের শরীরের মধ্যে যেন সবুজ রঙের পোশাক পরাই আল্লাহ দুনিয়া পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। এরে বাবা, মনোযোগ দেন, শুধু এখানের মধ্যে শেষ নয়। মা আমেনা ডাক দিয়ে বলে, এরপর আমি আমার জাদুমণির দিকে যখন তাকালাম, দেখলাম আমার জাদুমণি দুনিয়ার জমিনে আসতে দেরি, সাথে সাথে সিজদায় যাইতে বিন্দু পরিমাণে দেরি করে নাই। সুবহানাল্লাহ পড়বেন না?
দুনিয়াতে আসার সাথে সাথে সিজদায় চলে গেলেন। সিজদায় যাওয়ার পরে আমার জাদুমণি আত্তাহিয়াতুর শুরুতে যখন বসলেন, এবার যখন তাশাহুদের মধ্যে শাহাদাত আঙ্গুলি উপরের দিকে এভাবে তুলে দিলেন, আমি দেখলাম আমার জাদুমণির হাতের যে নূর মুবারক চমকাইছে, সাথে সাথে গোটা পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের সামনে নিয়ে আসছে। বলেন সুবহানাল্লাহ। আমি আমার সেই ঘর থেকে বসে বসে দূরে সাম্রাজ্যের যে বড় বড় প্রাসাদগুলো রয়েছে, আমি আমেনা স্পষ্টভাবে ওই প্রাসাদের মধ্যে কি রয়েছে আমি আমেনার চোখের সামনে আল্লাহ সেগুলা তুলে ধরেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর শান ও মান এত সহজ নয়। শুধু আমরা এখন জানলাম মা আমেনার থেকে, নবীজির প্রাণ প্রিয় চাচা আবু লাহাব, যাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে পাঠাইয়া দিয়েছেন, যার কপালে ইসলাম ধর্ম গ্রহণ করা হয় না, যার কপালের মধ্যে দিন ধর্ম তার ধর্মের মধ্যে ছিল না, কাফের হয়ে মরতে হয়েছে। আবু লাহাব একদিন ডাক দিয়া বলে, রে মুহাম্মদ, তুমি কি তোমার যে জন্মের সময় অলৌকিক ঘটনাগুলো ঘটেছে তুমি কি জানোনি? বলে, না চাচা, কি ঘটনা ঘটেছে বলেন। ডাক দিয়া বলে, রে মুহাম্মদ, তোমার মায়ের এতক্ষণ যা কিছু শুনলা তোমার মায়ের মুখ থেকে শুনছ, এবার আমি আবু লাহাবের মুখ থেকে শুনো, আমি চাচার মুখ থেকে তুমি শোনো। ডাক দিয়া বলে, রে মুহাম্মদ, তোমার দুনিয়ার জমিনে আগমন করার সুসংবাদটা যখন আমি পাইলাম, দৌড়াইয়া আমি সেখান থেকে আসলাম। আসার পরে আমি এবার তোমার চেহারার মধ্যে তাকাইয়া দেখলাম আসমানের যে চন্দ্রটা রয়েছে, রব্বুল আলামিন সেই চন্দ্রটাকে দেখতেছি আস্তে আস্তে যেন তোমার কাছে চলে আসতেছে। আমি ভয় পেয়ে গেলাম। এবার হঠাৎ আসমানের দিকে তাকাইয়া দেখি তুমি হাত এইভাবে ইশারা করো, চন্দ্র এইভাবে এই দিকে লাফ মেরে চলে যায়। আবার আঙ্গুল এইভাবে ইশারা করো, চন্দ্র লাফ মেরে ওই দিকে চলে যায়। আবার যখন হাত লড়াইতে থাকো, চন্দ্র তোমার সাথে খেলা করতে থাকে। এরে মুহাম্মদ, আমি কিছুক্ষণ পরে দেখলাম তুমি যেন আঙ্গুলের ইশারা দিয়ে আসমানের চন্দ্রটাকে দুই খণ্ড করে ফেলেছো। বলেন সুবহানাল্লাহ। এরে মুহাম্মদ, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এটা খেলনা স্বরূপ বানায়া দিছে। শুধু এইখানের মধ্যে শেষ নয়, তোমার আরো অনেক শান মান রয়েছে। তুমি কি জানোনি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সুন্দরভাবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছিল, তোমাকে এত সুন্দরভাবে দুনিয়ার জমিনে পাঠাইছে। যেদিন তুমি দুনিয়ার জমিনে আসলা, যেদিন তুমি দুনিয়ার জমিনে আগমন করলা, ওই দিন আমরা তাকাইয়া দেখলাম আমাদের অন্ধকার ঘরটা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আলো করে দিয়েছে, মনে হয় যেন পূর্ণিমার চাঁদটা আমাদের ঘরের মধ্যে উদয় হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবী আল্লাহ রাব্বুল আলামিন এই রবিউল আউয়াল মাসে 12 তারিখে নবীকে দুনিয়ার জমিনে পাঠাইছে। এই জন্যই তো আমরা ঈদে মিলাদুন নবী ঈদ পালন করি। কারণ কি, নবী এই দিনে আগমন করেছেন। তো নবীর আগমনটা যদিও ঘটেছে একবার, এটা প্রতি বছর রবিউল আউয়ালের 12 তারিখ যখন আসে, আমরা যারা ইমানদার রয়েছি, মুমিন রয়েছি, যারা আশিকের আছে, তাদের অন্তরের মধ্যে সেটা লাড়া দেয়, যার জন্য আমাদের কাছে খুশি লাগে। এটাই তো, তাই না? এটাই তো। কিন্তু এটা অনেকে কি করতে চায় না, মানতে চায় না। এই জন্য আমার নবী এমন একজন রাহমাতুল লিল আলামিন নবী, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর দ্বারা সৃষ্টি করেছেন। নবীকে এত সুন্দর করে আল্লাহ রব্বুল আলামিন বানাইলেন। উনার আকৃতিটা যদি একটু শুনতে চান, একটু মনোযোগ দিয়ে দেন। আল্লাহর নবীর এই যে ভ্রুগুলো এত সুন্দর, আমাদের ভ্রুগুলা এইভাবে মাঝখান দিয়ে ফাঁকা থাকে, কিন্তু আল্লাহর নবীর এই ভ্রু মুবারকটা এখানের মধ্যে কোনো ফাঁকা ছিল না, পুরোটা ভ্রু একসাথে লাগানো ছিল। সুবহানাল্লাহ পড়বেন না? দেখতে মনে হয় যেন একটা ধনুক দেখা যেত, এত সুন্দর। নবীজির এই চোখের যে পাপড়িগুলা রয়েছে, এই পাপড়িগুলার দিকে তাকাইলে মনে হতো যেন গোলাপ ফুলটা ফুটে আছে, গোলাপ ফুলের পাপড়ি এখানের মধ্যে ঝুলন্ত। বলেন সুবহানাল্লাহ। চোখ মোবারকটা এত সুন্দর। নবীজির এই সাদা জায়গাটা একেবারে সাদা ছিল, আর কালো যে জায়গাটা রয়েছে এটা একেবারেই কালো ছিল। এত সুন্দর দেখা যাইতো আমার নবীর চোখ মোবারক। নবীজি যখন চোখ মোবারক গুলো এইভাবে টিপরাতেন, মনে হয় যেন আসমানের চন্দ্রটা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর চোখের মধ্যে দিয়ে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। নবীজির ঠোঁটগুলো এত সুন্দর,
এত সুন্দর আমার নবীর ঠোঁট মোবারক। নবীজির ঠোঁট মোবারকের দিকে যখন সাহাবায়ে কেরাম তাকাতেন, বলে আমরা মনে করতাম গোলাপ ফুল যে এরকম ভাবে ফুটে আছে, আমার নবীর ঠোঁট মোবারক গুলো এরকম নবীজির মুখের মধ্যে ফুটে আছে। সুবহানাল্লাহ পড়বেন না? শুধু এই গানের মধ্যে শেষ নয়, আমার নবীর দাঁত মোবারক এত সুন্দর। নবীজি যখন হাসতেন, হাসির মাঝখান দিয়ে যখন নবীজির দাঁত মোবারক গুলা বের হতো, আমাদের কাছে মনে হইতো যেন আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মধ্যে বিদ্যুৎ চমকাইছে, বিজলি চমকাইছে। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর আমার নবী রাহমাতুল লিল আলামিন, নূরের নবী ছিলেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর দ্বারা বানিয়েছেন। কদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে মাঝে নূর পাঠালাম এবং আমার কিতাব দান করলাম। এই নূর দ্বারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝালেন। আম্মা জান আয়েশা বলেন, আমার হাবিব যে নূর সেটার দলিল নিয়ে নাও। আমি একদিন গভীর রাত্রে বেলা যখন আমার ঘরের মধ্যে বসে বসে আমি সেলাইয়ের কাজ করতেছিলাম, হঠাৎ করে আমার হাত থেকে আমার সুইটা পড়ে যায়। সুইটা পড়ে যাওয়ার পরে এবার আমি আমার সুইটাকে খুঁজে পাইতেছি না বাতির আলোতে। রাহমাতুল লিল আলামিন নবী আমার যখন আমার ঘরের মধ্যে আগমন করলেন, আল্লাহর নবীর চেহারা মোবারক থেকে এমন ভাবে নূর চমকাইতে থাকলো, ছোট্ট আমার হারানো সেই সুইটা আমার নবীর চেহারা নূরের আলোতে খুঁজে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এমন একজন নবী পাইলাম, নবীদেরকে আমাদেরকে মতো বলা যাবে না। আমাদের মতো যদি আমরা বলি তাহলে আমাদের ঈমান থাকবে না। কারণ আমরা হলাম এমন একজন মানুষ, আমরা হলাম লোভী মানুষ, কিন্তু আল্লাহর নবী লোভী ছিলেন না। বলে কেমনে? রাহমাতুল লিল আলামিন নবী আমার, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন ছেলে সন্তান দান করেছেন, আবার কন্যা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দান করেছেন। এখন দান করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে যে সন্তানগুলা রয়েছে, রব্বুল আলামিন একজনকে জীবিত রাখেন নাই, সবাইকে আল্লাহ নিয়ে গেছেন। কারণ কি? কারণ আল্লাহ নবী দুনিয়ার থেকে যখন বিদায় নেওয়ার পরে ইনারা দাবিও তো করতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাবাকে নবুয়তি দান করছে, ওনার সন্তান আমরা, তাহলে আমরাও নবী দাবি করি। এই জন্য আল্লাহ তো বলে দিয়েছেন খাতামুন নবিয়্যিন, আমার নবী শেষ নবী, আর কোন নবী আসবে না। যার জন্য ছেলে সন্তান আল্লাহ নবী দুনিয়ার জমিনে কি করেন নাই, রাখেন নাই। তবে কন্যা সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর দান করেছেন কন্যা সন্তান। 4 জন কন্যা সন্তান ছিল, তাদের মধ্যে আবার সবচাইতে দামি ছিলেন সাইয়েদেনা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য রাহমাতুল লিল আলামিন নবী যেই জায়গার মধ্যে হাত লাগছে ওই জায়গাটা কি রহমতে বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন ভরপুর করে দিয়েছেন। আমরা অনেকে জানি না যে কাবা শরীফ যেটা আছে, ওই কাবা শরীফকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কি নাম দিয়েছে কেউ জানেন? জানেন কেউ? নাম ছিল কিন্তু বাক্কা। নাম ছিল কি? বাক্কা। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে আগমন করছে, সেটাকে মক্কায় পরিণত করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? আসেন আরেকটা গজল আমরা গাই। হ্যাঁ, আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 লা ইলাহা। পৃথিবীর প্রথম গর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা বানাইছো মক্কা। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীর প্রথম গর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা বানাইছো মক্কা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা। মিলাদুন নবীর মাসে হাবিবকে পাঠাইলাম,
সব নবীদের নবী মোর কামলিওয়ালা। আল্লাহু আকবার বলেন। মিলাদুন নবীর কালে হাবিবকে পাঠাইলা, সব নবীদের নবী মোর কামলিওয়ালা। আল্লাহু হো আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা। বাবারা আমার, কারেন্ট যেহেতু নাই, কষ্ট বেশি হয়ে যাইতেছে, এই জন্য বেশি দেরি করার দরকার নাই।